ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছাতুর পুরভরা কচুরি বা রুটি, দুটোই করতে পারেন। আমি এখানে রুটির মতন করে দেখাবো, পরোটার মতন করে দেখাচ্ছি। মেইন যেটা দেখাবো সেটা হচ্ছে ছাতুর পুর। এখানে ছাতু নিয়েছি, ছোলার ছাতু, তার মধ্যে একটু নুন দিলাম আর হাতে ঘষে জোয়ান দিলাম এবং দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এই খাবারটা খুব চটজলদি হয়ে যায় এবং বাড়িতে কেউ হঠাৎ এসে পড়লে আপনারা কিন্তু চটপট বানিয়ে দিতে পারবেন এবং কাউকে ইনভাইট করলেও বানিয়ে দিতে পারবেন। এই গরমে কিন্তু বাইরের খাবার খাওয়া তো ঠিক নয়, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো বলবো। দেখুন, এবার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত জিনিসটা মাখালাম, অল্প অল্প করে জল দিয়ে সমস্ত জিনিসটা মাখালাম, একেবারে কিন্তু মাখালাম না। কেন মাখালাম না? জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোল করা যাবে না। এবার এই পুরটাকে আপনারা ঝুরঝুরিও রাখতে পারেন, আবার আমি যেভাবে করেছি এক একটা করে গোলা তৈরি হচ্ছে এইভাবে করে নিতে পারেন। এক্ষেত্রে সুবিধা অনেক বেশি হয়। আমি গোলা করে করে এক একটা লেচির মতন করে ভাগা ভাগা করে রেখে দিলাম। এখানে আমি মেনলি আটা নিয়েছি এবং এক মুঠো ময়দা নিয়েছি, তাতে সামান্য ময়ন দিয়ে, নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে টাইট করে মেখে ওপর থেকে একটু তেল লাগিয়ে এবং কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। মিনিট 10 পরে আমি খুলছি, খুলে এবার লেচি কাটবো। এক্ষেত্রে আপনারা ময়দাটা স্কিপ করে পুরোটাই আটা নিতে পারেন। পুরো আটা দিয়েও এটা খুবই সুন্দর হয়। আটার রুটির মতন করে নিয়ে সেটা আপনারা রুটি হতে পারে পুরভরা, বা পরোটাও হতে পারে, বা কচুরিও হতে পারে। পুরোপুরি আটার, ভালো আটা নিয়ে করতে পারেন। এবার দেখুন, আটাটা 10 মিনিট রেস্ট করার পরে আমি একটু মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি এই কারণে, ছাতুর পুরভরা এই যে কোনো জিনিস একটু মোটা মোটা করে লেচি করে বেশ ভালো হয়। আর এইটা হচ্ছে বেসিক একটা জিনিস, যেটা যারা আটা মাখা বা নতুন যারা রান্না বান্না শিখছেন এইভাবেই আটা মেখে নেবেন বা আটা ময়দা মিশিয়ে মেখে নেবেন। এবার দেখুন, একটা বাটির মতন করলাম, শেপ পুরো আঙুল দিয়ে দিয়ে আমি এর ভেতরে পুরটা ভরতে শুরু করলাম। এইভাবে কিন্তু যে কোনো পুর আপনারা ভরে নিতে পারেন খুব সহজে। পুর ভরলে এইভাবে কোনো কচুরি ফেটে যাবে না। ঠিক এইভাবেই আমি যেভাবে হাতে করে পুর ভরে দেখাচ্ছি এইভাবে পুর ভরে নেবেন। এটা কিন্তু অনেকেরই প্রবলেম হয়। ঠিক আমি যেভাবে দেখালাম বন্ধুরা, এইভাবে যদি করে নেন কিন্তু একটাও কচুরি যখন ভাজবেন ফেটে যাবে না। এবার আমি চাকি বেলুনের মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়ে আমি রুটির আকারে এগুলোকে বেলে নেব। হালকা হাতে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম বা আটা ছড়িয়ে দিলাম, যাই দিন না কেন, আমরা এখানে আটা দিচ্ছি। এবার এটাকে মধ্যিখানে চাপটা দিয়ে হালকা করে, সাইডে চাপটা হালকা করে দেবো প্রথমে, তারপরে সাইডগুলো একটু চেপে যেরকমভাবে রুটি বেলে সেইভাবে আর কি বেলে নেবো। পুরের মিশ্রণটাও তাহলে সমানভাবে ছড়িয়ে যাবে। দেখুন কীভাবে বেলছি, ওই জন্য আমি রুটি বেলা হয়তো অনেকেই তো জানেন, কিন্তু এই পুর ভরা রুটিটা আমি বেলে দেখালাম। এবং যেহেতু গুঁড়ি দিয়ে বেললাম, ভালো করে হাতে করে গুঁড়িটা ঝাড়িয়ে নিলাম, তাহলে চাটুতে গুঁড়িটা পড়বে না, যখন আপনারা ভাজবেন বা সেঁকবেন কম পড়বে। এইভাবে আমি এগুলোকে বেলে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা জানাবেন, এবং ট্রাই করে দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনও পর্যন্ত অনেক বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, তাদের অনেক অনেক শুভেচ্ছা। আরও আশা করব আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের প্রতি আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এবার দেখুন, চাটু গরম হয়ে গেলে সেই চাটুর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে আমি সেঁকছি। এটা কিন্তু জোর আঁচে প্রথমে সেঁকে নিয়ে তারপরে মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে চাটুর ওপরেই সেঁকে নিতে পারেন, আবার কখনো জালিতে সেঁকে নিতে পারেন, রুটির মতন সম্পূর্ণ যেরকম রুটি হয় সেইভাবে সেঁকে নিতে পারেন। আমি এখানে একটা রুটির মতন সেঁকে দেখাচ্ছি, তাহলে ব্যাপারটা হলো পুরো হেলদি হলো, মানে এখানে কোনো তেলের দরকারই লাগলো না। এই রুটি আবার অনেকে ঘি মাখিয়ে খায়। ভালো ঘি হলে ঘি মাখিয়ে হটপটের মধ্যে বা একটা কোনো টাইট কৌটোর মধ্যে রেখে দিলে সেটা কিন্তু খুব ভালো খেতে লাগে। আরেকটি রুটি আমি দেখাচ্ছি।
দেখুন একটু ডিটেলসে দেখাচ্ছি। এইভাবে ঠিক যেমন রুটি সেঁকে আর কি, সেইভাবেই কিন্তু আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে আমি একটা হটপটের মধ্যে রেখে দেবো। আর একটা রুটি দেখুন দেখাচ্ছি, এটা আমি চাটুতে করছি। চাটুতে রুটিটা অনেকটাই ফুলে উঠেছে। প্রথমে জোর আছে এপিটোপিট সেঁকে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে করে দিয়েছি এবং চাটুতেই রুটিটা ফুলে উঠেছে। এবং চাটুতের রুটিটা আমি চাটুতেই ফুলিয়ে রেখে দেবো, আর আমি এটা আগুনে সেঁকবো না। এইভাবেও কিন্তু হয়। একটা ভালো টাওয়েল বা একটা টিস্যু পেপার দিয়ে ধরে কানার মানে সাইডগুলো যেগুলো ধারগুলোকে একটু চেপে চেপে দিলে রুটিটা পুরো সম্পূর্ণ সেঁকা হয়ে যাবে, ধারগুলোও ভালো করে সেঁকা হয়ে যাবে। এইভাবেও আপনারা সেঁকে নিতে পারেন। আজকের এই রেসিপিটা খুবই সামান্য একটা রেসিপি, খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু তাও আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেকেরই হয়তো ভালো লাগতে পারে। এই পুরটা যে মাখলাম, এই পুরটার মধ্যে আপনারা ইচ্ছে করলে খুব মিহি করে কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিতে পারেন। এভাবে আমি রেখে দিয়েছি দেখুন হটপটের মধ্যে। এবার ঘি মাখিয়ে আপনারা খেতে পারেন। আবার আসবো নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।